সবাই ভালো আছো তো না? আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন আজকে ম্যাম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো আল্লাহর রহমতে ভালো আছি। আস- আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি কেমন ঠিক আছেন? আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমরা আমরা হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজির আইটেম নাম্বার 2 টা স্টার্ট করব। লাস্ট ক্লাসে বলেছিলাম যে আইটেম নাম্বার contents of the item number 2 includes the hypothalamic hormones, the pituitary hormones, that is anterior and posterior pituitary gland, name, function, and they are controlled by the hypothalamus, and disorders, that is dwarfism, gigantism, acromegaly, and hypopituitarism, and diabetes insipidus. বিগত কয়েক বছরে তোমার এই আইটেমটা থেকে এই কোয়েশ্চেন গুলা এসেছিল, যেমন নেম দ্য হাইপোথ্যালামিক হরমোনস। কেউ কি বলতে পারবে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বলো দেখি। ম্যাম, নে- একটা হচ্ছে রিলিজিং হরমোন আছে, আর একটা হচ্ছে ম্যাম ইনহিবিটরি হরমোন ইনহিবিটরি আছে। হরমোন। রিলিজিং হরমোন, রিলিজিং রিলিজিং হরমোন হরমোনের মধ্যে নামগুলা থাইরোট্রপিন বলো তো। রিলিজিং হরমোন আছে, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, দেন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। আর ভেরি গুড। ইনহিবিটরি হরমোন হচ্ছে ডোপামিন, আচ্ছা গ্রোথ হরমোন, ইনহিবিটরি হরমোন। গ্রোথ হরমোন, ইনহিবিটরি হরমোন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কোয়েশ্চেন গুলো আগে বলে যাই। যে নেম দ্য হাইপোথ্যালামিক হরমোনস, ডিসকাস দ্য রোল অফ hypothalamus in regulation of pituitary secretions. Number 2, describe the functions of growth hormone. Name the factors that stimulate or inhibit the secretion of growth hormone. এটা অনেকবার এসছে। What is gigantism? What do you mean by diabetogenic and ketogenic effect of growth hormone? Write the features of acromegaly. Then what is somatomedin? Elaborately discuss the role of these factors, that is somatomedin, on somatic growth. What are the difference between diabetes mellitus and diabetes insipidus? Then name the hormones from the posterior pituitary gland. How is its secretion is regulated by the hypothalamus? Write down the functions of the posterior pituitary hormones. What is the role of ADH in regulation of body fluid osmolarity? Write short note on dwarfism, acromegaly, gigantism, and milk ejection reflex, যেটা নাম হচ্ছে মিল্ক লেট ডাউন রিফ্লেক্সও বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ইন্ট্রোডাকশনে হাইপোথ্যালামাসটা বলি। হাইপোথ্যালামাস ইজ এ পোর্শন অফ anterior end of the diencephalon. It is a collecting center for information from the body. It controls the pituitary secretion by hormonal or nervous signal. This is the hypothalamus. আচ্ছা, তোমরা আমাকে বললে একটু আগে যে দ্য হরমোন সিনথেসাইজড বাই দ্য হাইপোথ্যালামাস, এই প্রশ্নটা অনেকবার রিটেনেও আসে, ভাইভাতে খুবই কমন কোয়েশ্চেন। দ্য হাইপোথ্যালামিক রিলিজিং অ্যান্ড ইনহিবিটরি হরমোনস, দ্যাট ইজ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন হুইচ ইজ অলসো নোন এজ সোমাটোস্ট্যাটিন, হ্যাঁ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, অ্যান্ড ডোপামিন অর প্রোল্যাক্টিন ইনহিবিটরি ফ্যাক্টর। দেখো এই ছবিটাতে দেখা যাচ্ছে দিস আর দ্য হরমোনস ফ্রম দ্য হাইপোথ্যালামাস, দ্যাট ইজ থাইরোট্রপিন রিলিজিং হরমোন, প্রোল্যাকটিন prolactin inhibitory hormone, corticotropin releasing hormone, gonadotropin releasing hormone, and these are the hormones from the anterior pituitary. দেখো থাইরোট্রপিন রিলিজিং হরমোন anterior pituitary তে anterior pituitary তে এসে তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট করে, যেটা তোমার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন গুলাকে কন্ট্রোল করতেছে। ঠিক আছে। This is the hormones and their target organs. Next, the regulation of secretion. কেউ কি বলতে পারবে এটা? আছো কেউ? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, বলো। আচ্ছা, তোমার হাইপোথ্যালামাস থেকে তোমার অ্যান্টেরিয়র পিটুইটারিতে হরমোনটা কিভাবে আসে? Ma'am, hypothalamo-hypophyseal portal system. হ্যাঁ, পোর্টাল সিস্টেম আর পোর্টাল ব্লাড ভেসেল, ভেরি গুড। আর হাইপোথ্যালামাস থেকে পোস্টেরিয়র পিটুইটারিতে কিভাবে আসে? Hypothalamo-hypophyseal tract. হ্যাঁ, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে রেগুলেশন অফ সিক্রেশন অফ দ্য হাইপোথ্যালামাস থেকে যদি হরমোনগুলো সিক্রেশন আমরা বলতে চাই, দ্য হরমোন সিক্রেটেড বাই দ্য হাইপোথ্যালামাস আর ট্রান্সপোর্টেড টু দ্য অ্যান্টেরিয়র and posterior pituitary gland, but the mode of transport of these hormones is different.
দেখো, the hormones from the hypothalamus are transported to the anterior pituitary through hypothalamo-hypophyseal portal blood vessels, but the hormones from the hypothalamus to the posterior pituitary are transported by the nerve fibers of the hypothalamo-hypophyseal tract. hypothalamo-hypophyseal tract টোটালি একটা নার্ভাস ট্র্যাক্ট মানে তোমরা জানো যে বান্ডেল অফ নার্ভ ফাইবার্স, তাই না? দেখো, this figure showing the hypothalamic control of anterior pituitary. This is the hypothalamus, this is the anterior pituitary and posterior pituitary. দেখো, hypothalamus এর সাথে anterior pituitary connection থাকে through hypothalamo-hypophyseal portal vessels দিয়ে। আর হচ্ছে hypothalamic control of posterior pituitary, that is the supraoptic nucleus and paraventricular nucleus, which is situated in the hypothalamus and connected with the posterior pituitary through hypothalamo-hypophyseal tract. Now, this is the pituitary gland. Pituitary gland এর আরেক নাম কি বলতো? হাইপোফাইসিস। হ্যাঁ, এটা হাইপোথ্যালামাস পিটুইটারি স্টক দিয়ে পিটুইটারি গ্ল্যান্ডের সাথে কানেক্টেড থাকে, which consist of physiologically যদি আমরা ভাগ করি anterior pituitary and posterior pituitary. anterior pituitary আরেক নাম হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস। এই anterior pituitary তে দেখা যায় 5 ধরনের সেল আছে, 5 ধরনের সেল থেকে 6টা হরমোন সিক্রেট হয়। একদম মানে আমরা যখন কোয়েশ্চেন করবো বাইবাতে একদম আঙ্গুল গুনে গুনে 6টা হরমোনই বলতে হবে, 3টা 4টা বলে থেমে গেলে হবে না। The anterior pituitary hormone is synthesized by a cell population. These 5 types cells like somatotropes, which secrete human growth hormone HGH অথবা human growth hormone আরেক নাম হচ্ছে somatotropin. Then corticotrope cell, which secrete adrenocorticotropin, that is ACTH hormone. Thyrotrope cell secrete thyroid stimulating hormone. Gonadotrope secrete gonadotropic hormone, which include both luteinizing hormone and follicle stimulating hormone. And lactotropes, which secrete prolactin. তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে anterior pituitary হরমোন কি কি, তোমরা একদম ক্রোনোলজিক্যালি এভাবে বলে যাবে: গ্রোথ, হিউম্যান গ্রোথ হরমোন, adrenocorticotropin hormone, thyroid stimulating hormone, gonadotropin hormone, that is luteinizing hormone, and follicle stimulating hormone, and prolactin. These are the hormones synthesized in the anterior pituitary gland. এর মধ্যে দেখা যায় that 30 to 40% of the anterior pituitary cells are somatotropes that secrete mainly growth hormone, and 20% are corticotropes that secrete ACTH, that is adrenocorticotropic hormone. Other cell types accounts for only 3 to 5%. The somatotropes strain strongly with the acidic dyes, so-called acidophils. Thus, the pituitary tumor that secrete large quantities of growth hormone are called acidophilic tumor. এটা এমসিকিউর জন্য লাগে। হ্যাঁ, আমরা তো control of secretion টা আমরা already জেনে গেছি। The secretion from the anterior pituitary is controlled by the hormones called hypothalamic releasing and inhibitory hormones secreted within the hypothalamus and then conducted to the anterior pituitary gland through hypothalamo-hypophyseal portal vessels. Then in the anterior pituitary gland, these releasing and inhibitory hormones acts on the glandular cell to control their secretion. মানে গ্ল্যান্ডের স্পেসিফিক সেলের উপর কাজ করে স্পেসিফিক হরমোনের সিক্রেশন করাবে। This figure showing the hypothalamic control of anterior pituitary gland, যেটা আমি আগে দেখালাম, hypothalamus. This is single chain polypeptide with 191 amino acids. Its molecular weight is 22,005. তোমরা কি আছো? Yes, ma'am. জি ম্যাম, আছি ম্যাম। না শুনতে পেলে কিন্তু বলবে, বারবার কিন্তু কানেকশন, অডিও কানেকশন লস দেখাচ্ছে, বুঝছো? জি ম্যাম, একটু আগে শোনা যায় না ম্যাম, কয়েক সেকেন্ড আগে। হ্যাঁ, কয়েক সেকেন্ড আগে আমি অডিও লস দেখাচ্ছিল। আচ্ছা, আমি গ্রোথ হরমোন সম্বন্ধে বলছিলাম। গ্রোথ হরমোনকে আমি আরেক নামে বলা যায় যে সোমাটোট্রপিক হরমোন অথবা সোমাটোট্রপিন। এটা একটা সিঙ্গেল চেইন পলিপেপটাইড which consists of 191 অ্যামাইনো অ্যাসিডস। আচ্ছা, এটা এমসিকিউ এর জন্য লাগে। এটা the normal concentration of growth hormone in the plasma of an adult is between 1.6 to 3 nanogram per ml, and in children or adolescents it is about 6 nanogram per ml. এটা গাইটন থেকে নেয়া। হ্যাঁ, গ্যালনে একটু কম বেশি হতে পারে, কিন্তু গাইটনে এই কনসেন্ট্রেশনের ভ্যালুটা দেয়া আছে। নাও দ্য ফাংশনস অফ গ্রোথ হরমোন। এটা আমি সব সময় ক্লাসে বলতাম যে গ্রোথ হরমোনের ফাংশন যদি বলতে হয় প্রথমে কোন ফাংশনটা বলবে? Skeletal growth.
শুধু স্কেলিটাল গ্রোথ বললে হবে না, শুধু স্কেলিটাল গ্রোথে কি সে করে, সে লিভারকে অন্যান্য অর্গান গুলারও তো গ্রোথ করাচ্ছে, তাহলে এভাবে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, Growth of না almost এই যে এই লাইনটা বলতে পারলে সবচেয়ে ভালো হয়, যে গ্রোথ হরমোন কজেস গ্রোথ অফ অলমোস্ট অল দ্য টিস্যুস অফ দ্য বডি দ্যাট আর ক্যাপেবল অফ গ্রোয়িং। তারপর তুমি বলে যাবা যে কিভাবে কিভাবে করছে। হ্যাঁ, এটা মানে একদম গাইডলাইনে স্পষ্ট করে লেখা আছে, যে ফার্স্ট ফাংশনটা যদি মানে বলতে চাই এভাবে বলতে পারলে খুবই ভালো হয়। The growth hormone causes growth of almost all the tissues of the body that are capable of growing by increasing the size of the cells, increasing mitosis of the cells with development of the greater number of the cells, then specific differentiation of certain types of cells like bone growth cells and early muscle cells. ঠিক আছে, এভাবে সে গ্রোথ, তোমার গ্রোথ হরমোন তার জেনারেলাইজ গ্রোথটা করছে। তারপরে গ্রোথ হরমোন স্টিমুলেট দ্য কার্টিলেজ এন্ড বোন গ্রোথ। হ্যাঁ, growth hormone causes stimulate the increased deposition of protein and increased growth of almost all the tissues of the body by increasing deposition of the protein by chondrocytic and osteogenic cells that causes bone growth, increase the rate of reproduction of these cells, a specific effect of converting chondrocytes into osteogenic cells, thus causing deposition of new bone. আচ্ছা দেখো, বোনের গ্রোথ কিভাবে করাচ্ছে, বাই ইনক্রিজিং দ্য বোন লেন্থ, মানে লেন্থে বাড়াচ্ছে এট দ্য এপিফাইশিয়াল এন্ড। আর তোমার ইনক্রিজিং দ্য বোন থিকনেস কিভাবে করে, সে অস্টিওক্লাস্টকে তোমার স্টিমুলেট করে। হ্যাঁ, আমরা তো জানি অস্টিওক্লাস্ট তোমার প্রোটিন সিনথেসিস করে নিউ বোন ফরমেশনে হেল্প করে। হ্যাঁ, আর এটা হচ্ছে দিস আর দ্য মেটাবলিক ইফেক্ট। মেটাবলিক ইফেক্টটা কি তোমরা জানো? প্রোটিনের ক্ষেত্রে আমরা গ্রোথ হরমোনকে কি বলি? আছো তোমরা? জি ম্যাম। আচ্ছা দেখো, মেটাবলিক ইফেক্টটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে গ্রোথ হরমোন প্রমোটস প্রোটিন ডিপোজিশন, মানে হচ্ছে সে প্রোটিনকে স্টোর করে। দেখো, দ্য ইনক্রিজ দ্য রেট অফ প্রোটিন সিনথেসিস ইন মোস্ট অফ দ্য সেলস অফ দ্য বডি অ্যান্ড ডিক্রিজ দ্য ব্রেকডাউন অফ প্রোটিন। মানে মেইন কথা হচ্ছে সে বডিতে প্রোটিন সিনথেসিস করে এবং প্রোটিনের ব্রেকডাউন, দ্যাট ইজ ক্যাটাবলিজমটাকে হল্ট বা স্টপ করে রাখে। এখন এটা কিভাবে করে সে? বাই এনহ্যান্সমেন্ট অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট থ্রু দ্য সেল মেমব্রেন, দ্যাট ইজ this increase the amino acid concentration in the cells and is responsible for increasing protein synthesis. Then enhancement of the RNA translation to cause protein synthesis by the ribosome and increase nuclear transcription of DNA form RNA to form RNA, মানে DNA থেকে RNA form করবে। Growth hormone stimulates the transcription of DNA in the nucleus, causing formation of increased quantities of RNA. This promotes more protein synthesis and causes growth. And একটু আগে যে বললাম যে it decreases catabolism of protein and amino acid, মানে প্রোটিনের ব্রেকডাউনটাকে স্টপ করে দেয়। The growth hormone decreases the breakdown of cell proteins. It mobilizes large quantities of fatty acid, free fatty acid from the adipose tissue and used to supply most of the energy for body cell, thus acting as a protein sparer. ঠিক আছে, সে প্রোটিন স্পেয়ারার ওকে কেন বলা হয়, তখন এই কথাটা, এই এক্সপ্লানেশনটা দিতে হবে। নেক্সট, অন ফ্যাট মেটাবলিজম, গ্রোথ হরমোন এনহেন্সেস দ্য ফ্যাট ইউটিলাইজেশন ফর এনার্জি বাই, কিভাবে সে ফ্যাটকে তার এনার্জি প্রোডাকশনে হেল্প করতেছে। ইট কজেস release of free fatty acid from the adipose tissue, increasing the concentration of free fatty acid in the body fluid and increased use of free fatty acid for energy. It also increases the conversion of fatty acid into acetyl CoA and its subsequent utilization for energy. এটা প্রায় শর্ট নোট আসে, রাইট ডাউন দ্য কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। হ্যাঁ, কি হয় দেখা যায় যে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ গ্রোথ হরমোন, দ্য ফ্যাট mobilization from the adipose tissue sometimes becomes so great that the large quantities of acetoacetic acid are formed, that is ketone bodies are formed by the liver and released into the body fluid, thus causing ketosis. This excessive mobilization of fat from the adipose tissue also frequently cause the fatty liver. তাহলে বোঝা গেল দিস ইজ দ্য কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন, মানে গ্রোথ হরমোনের কাজই হচ্ছে তোমার তোমার এডিপোস টিস্যু থেকে ফ্রি ফ্যাটি অ্যাসিডটাকে সরায় দেওয়া, মোবিলাইজ করে দেওয়া। মাঝে মাঝে দেখা যায় যে এটা এত বেশি হয়ে যায় যে তোমার তখন কিটোন বডি ফর্ম হওয়া শুরু করে, যেমন অ্যাসিটোঅ্যাসিটিক অ্যাসিড হুইচ ইজ ফর্ম বাই দ্য লিভার এন্ড ultimately it causes ketosis.
Now on carbohydrate metabolism, growth hormone decrease ম্যাম carbohydrate জি বলো। কিটোজেনিক ইফেক্টটা কি ম্যাম ফ্লো চার্ট আকারে লেখা যাবে না? এইভাবে হ্যাঁ না হ্যাঁ লিখে হ্যাঁ ফ্লো হ্যাঁ চার্ট করে লেখা যাবে? হ্যাঁ 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 অবশ্যই ফ্লোচার্ট ভাবে লিখলে তো আরো ভালো, আরো সুন্দর হয়। জি ঠিক ম্যাম, আছে, যে কোনো থ্যাংক কিছু ইউ ম্যাম। ফ্লোচার্ট করে লিখলে তোমরা মার্কসটা আরো বেশি পাবে, ইজি হয়ে যায়। এটা তোমরা ফ্লোচার্ট করে ফেলে অনেক সুন্দর আমারই করা দরকার ছিল। আচ্ছা দেখো, কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর তোমার গ্রোথ হরমোনের ইফেক্টটা কি? দ্য গ্রোথ হরমোন ডিক্রিজেস দ্য কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন বাই, দেখো, ডিক্রিজ গ্লুকোজ আপটেক ইন দ্য টিস্যু সাচ এজ স্কেলিটাল মাসেল অ্যান্ড এডিপোজ টিস্যু, ইনক্রিজ গ্লুকোজ প্রোডাকশন বাই দ্য লিভার, দিস লিডস টু ইনক্রিজ ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, যেটা গ্রোথ হরমোনের ডায়াবেটোজেনিক ইফেক্ট আছে, হ্যাঁ, অ্যান্ড অলসো কজেস ইনসুলিন সিক্রেশন। এখন এইটা আবার দেখো, এইটাও কিন্তু শর্ট নোট আসে, ডায়াবেটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন কি হয় দেখো, দ্য হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইনক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল এনরমাসলি, মানে অনেক বেশি তোমার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয় গ্রোথ হরমোন যখন সিক্রেশন হয়। দিস কজেস কন্টিনিউয়াস স্টিমুলেশন অফ দ্য বিটা সেল ইন দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস and increase in secretion of insulin. In addition to this, the growth hormone also stimulate beta cell directly and causes secretion of insulin. Because the excess stimulation, beta cells are bursted out at one stage, which causes deficiency of insulin found in the patients with type 2 diabetes mellitus who are also resistant to metabolic effect of insulin. This effect is called diabetogenic effect. মানে কি, গ্রোথ হরমোন যখন ব্লাডে আসে, it is মানে ডায়াবেটোজেনিক হরমোন, মানে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়। তারপরে দেখা যায় অন দ্য আদার হ্যান্ড সে করে কি, গ্লুকোনিওজেনেসিসও করতে থাকে। তাহলে একটা সময় দেখা যায় যে বিটা সেল তোমার এক্সস্টেড হয়ে যায় ইনসুলিন সিক্রেট করতে করতে, এবং ওয়ান স্টেজে দেখা যায় ইট বিকাম বার্স্ট আউট, হ্যাঁ, বা বার্ন আউট হয়ে যায়, which causes মানে তখন আর ইনসুলিন আসে না, পেশেন্ট বিকাম রেজিস্ট্যান্ট টু দ্য মেটাবলিক ইফেক্ট অফ ইনসুলিন। দিস ইজ দ্য ডায়াবেটোজেনিক ইফেক্ট। Next function on electrolytes, functions of growth hormone on electrolyte. It causes positive nitrogen and phosphorus balance. GIT absorption of calcium is increased. Sodium and potassium excretion is reduced. Now, somatomedin. তোমরা কি জানো সোমাটোমেডিনটা কি? ম্যাম এটা স্যার হ্যাঁ ম্যাম এটা পলিপেপটাইড গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা গ্রোথ হরমোন, তার ম্যাক্সিমাম ইফেক্ট দেখা যায় অন গ্রোথে, ইনকর্পোরেশন মানে সোমাটোমেডিনের সাথে মানে কি বলবো, জয়েন হয়ে করে, হ্যাঁ। গ্রোথ হরমোন কজেস দ্য লিভার and to much less extent other tissues to form several small proteins or polypeptides which is known as somatomedins that have potent effect in increasing all the aspect of bone growth. এই সোমাটোমেডিন কিন্তু শর্ট নোট আসে। তো দেখা যায় যে many of the somatomedin effects on the growth are similar to the effects of insulin on growth. Therefore, the somatomedins are also called insulin-like growth factor. বুঝা গেল যে আমরা প্রায় বলি যে সোমাটোমেডিন কি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর কেন বলা হয়, যে দেখা যায় যে এটার ইফেক্ট অন দ্য গ্রোথ ইজ সিমিলার টু দ্য ইফেক্ট অফ ইনসুলিন অন গ্রোথ, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, the growth factor, দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, the growth factor exerts much of its effect through the intermediate substance which is known as somatomedin. The effect of growth hormone on growth, cartilage and protein metabolism depend on an interaction between growth hormone and somatomedins. Usually দেখা যায় at least 4 types of somatomedin have been isolated, but most important is somatomedin C. এর ফাংশন কি, বোন এন্ড কার্টিলেজ গ্রোথ এন্ড কোলাজেন ফরমেশন, প্রোটিন মেটাবলিজম, ইনসুলিন লাইক অ্যাক্টিভিটি। এখন সোমাটোমেডিন সি কে আমরা বলি ইনসুলিনাইক গ্রোথ ফ্যাক্টর 1 or IGF-1। দেখো, the growth effect of growth factor on bone, cartilage, collagen formation, protein metabolism depends mainly on somatomedin C, that is IGF-1. The half-life of somatomedin C is longer than that of growth hormone. The growth hormone giving a half-life in the blood is less than 20 minutes. By the contrast, somatomedin C having a half-life is about 20 hours. দেখো কোথায় 20 minutes, কোথাও 20 hours. This greatly prolongs the growth promoting effect. ঠিক আছে, আর এগুলা কিছু জেনারেল কথা, যেমন ধর molecular weight 7500, the concentration in the plasma depends on the rate of growth hormone secretion. The growth hormone and somatomedins can act both in corporation and independently to stimulate the pathway that lead to growth. আচ্ছা দেখা যায় যে সোমাটোমেডিন ডেফিসিয়েন্সি হলে কি হয়, যেমন আফ্রিকান পিগমি বলে একটা কি বলবো, একটা
আফ্রিকান পিগমি একটা মানে একটা জাতি আছে যেখানে দেখা যায় যে have a congenital inability to synthesize significant amount of somatomedin C. Therefore, even though their plasma concentration of growth hormone is either normal or high, they have diminished amount of somatomedin in their plasma, which apparently accounts for the small stature of these people. মানে এই people গুলা ওদের growth hormone normal আছে অথবা normal এর চেয়েও high আছে, যেহেতু ওদের somatomedin C congenitally absent থাকে ওরা short stature হয়। Same হয় Levi-Lorian dwarf. They also have somatomedin C deficiency. Now, the regulation of growth hormone secretion. After adolescence, the growth hormone secretion decreases slowly with aging, finally falling to about 25% of the adolescent level in very old age. দেখা যায় growth hormone secretion হতে থাকে, কিন্তু very old age এটা 20%, 25% less হয়ে যায় than the adolescent period. The growth hormone is secreted in a pulsatile pattern that is increasing and decreasing. Its secretion is controlled by the growth hormone releasing hormone and growth hormone inhibitory hormone from the hypothalamus. ঠিক আছে, এটা একটা নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে হচ্ছে, যেমন ধরো হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন আসে, অ্যান্টি পিটুইটারিকে স্টিমুলেট করে, গ্রোথ হরমোন সিক্রেশন করে। এই গ্রোথ হরমোন আবার লিভারে গিয়ে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 কে সিক্রেট করে। যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হয়ে যায় সে আবার এই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, অ্যান্টি পিটুইটারি এন্ড হচ্ছে তোমার হাইপোথ্যালামাসকে আবার নেগেটিভ ফিডব্যাক দিয়ে তার সিক্রেশনটাকে নরমালাইজে নিয়ে আসে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট স্টিমুলেট অর ইনহিবিট দ্য সিক্রেশন অফ গ্রোথ হরমোন? এই চারটা আমি গাইডন থেকে নিয়েছি। দেখো, আছো তোমরা? Yes, ma'am. জি ম্যাম। হ্যাঁ, গ্রোথ হরমোন সিক্রেশনের কিছু স্টিমুলেটরি ফ্যাক্টর কি কি? দেখো, আমরা জানি অলরেডি ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, দ্যাট ইজ হাইপোগ্লাইসেমিয়া, ডিক্রিজ ব্লাড ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল, ইনক্রিজ ব্লাড অ্যামাইনো অ্যাসিডস মেইনলি আর্জিনিন, starvation or fasting, protein deficiency, trauma, stress, excitement, exercise, testosterone, estrogen, deep sleep মানে স্টেজ 2। হয়ে গেছে। হ্যাঁ, এখন আসছে না? তারপরে এখন আসছে ম্যাম। হ্যাঁ, সোমাটোমেডিনস, তারপরে ইনক্রিজ ব্লাড গ্লুকোজ, ইনক্রিজ ব্লাড ফ্রি ফ্যাটি অ্যাসিড, এইজিং, মানে এগুলা হচ্ছে সব তোমার এই চারটা আমি গাইডন থেকে নিয়েছি। ঠিক আছে, this figure showing the typical variation of growth hormone secretion. দেখো, strenuous এক্সারসাইজের সময় growth hormone secretion কত বেড়ে যায়, ডিউরিং স্লিপ, হ্যাঁ, সেকেন্ড স্টেজে তোমার স্লিপের সেকেন্ড স্টেজে growth hormone secretion হচ্ছে। আচ্ছা, abnormalities of growth hormone secretion, that is hypersecretion and hyposecretion. যে হাইপোসিক্রেশনে কি হয়, মেইনলি ডোয়ার্ফিজম। হ্যাঁ, abnormalities of growth hormone secretion যেমন ধরো ডোয়ার্ফিজম, it results from generalized deficiency of anterior pituitary secretion during childhood. ঠিক আছে, ডোয়ার্ফিজমে কি হয়, তোমার শর্ট স্ট্রেচার হয়। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট থিংস ইজ all physical parts of the body develop in appropriate proportion to one another, but the rate of development is greatly decreased. তোমরা কি জানো এটা দিয়ে তুমি ক্রিটিনিজমের সাথে ডিফারেন্সিয়েট করতে পারবে? ক্রিটিনিজমে কি হবে, যে সে তোমার শর্ট স্ট্যাচার হবে কিন্তু তার অ্যাপ্রোপ্রিয়েট ডেভেলপমেন্ট হবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে তোমার ডেভেলপমেন্টটা হচ্ছে না। কিন্তু ডোয়ার্ফিজমে দেখা যায় অল ফিজিক্যাল পার্টস অফ দ্য বডি ডেভেলপ ইন অ্যাপ্রোপ্রিয়েট proportion to one another, but the rate of development is greatly decreased. কি হয়, a 10 years child have bodily development of a child of 4 to 5 years. Panhypopituitary dwarf may become sexually immature. A person with panhypopituitary dwarf does not pass through the puberty and never secretes sufficient quantities of gonadotropic hormones to develop adult sexual functions. But 1/3 of such dwarf, due to only growth hormone deficiency, can sexually mature and occasionally reproduce. এগুলার explanation কি জানো? আছো তোমরা? Yes, ma'am. প্যানহাইপোপিটুইটারিজম মানে কি, যে তোমার অ্যান্টিপিটুইটারি থেকে যে 6টা হরমোন সিক্রেট হয় ওই 6টা হরমোনের একটাও হচ্ছে না। প্যান কথাটার মানে হচ্ছে হোল, মানে হোল পিটুইটারি সিক্রেশনটা যখন ডিক্রিজ হয়ে যায়, তো দেখা যায় যে যাদের হোল পিটুইটারি সিক্রেশন ডিক্রিজ হয়ে যায় ওরা কিন্তু তোমার হচ্ছে, হ্যালো কি বলছো? নেক্সট ক্লাসের সময় হয়ে গেছে ম্যাডাম, জাহিদ বলছিলাম অফিস থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু এটা শেষ করে অফ করে দিচ্ছি।
জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে সময় হয়ে গেছে, আমি নেক্সট ক্লাসে তোমার অ্যাবনর্মালিটিস গুলো আবার পড়াচ্ছি। তোমরা ভালো থাকো, নিজের যত্ন নাও, ঠিক আছে?